আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আবারও বাড়ছে দেশে করোনার ঝুঁকি। হ্যাঁ, প্রিয় দর্শক, আবারও দেশে করোনার ঝুঁকি বাড়তেছে এবং গত বছর কিছু মানুষ করোনাতে আক্রান্ত হয়েছিল, কিন্তু এবছরে গত এপ্রিল মাসেও ছিল মাত্র 23 জন করোনা আক্রান্ত এবং গত এই মে মাসেই কিন্তু সেটি দাঁড়িয়েছে প্রায় 86 জন। হ্যাঁ, প্রিয় দর্শক, বাংলাদেশেই আবারও করোনার সংক্রমণ বাড়তেছে এবং এই বিষয়ে পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে সেখানেও কিন্তু করোনার ঝুঁকি বাড়তেছে। ঈদের যে একটি যানবাহনের যে একটি জাম ছিল, ঈদে সবাই বাড়ি আসছিল এবং এখন যারা বাড়ি থেকে ঈদের যাত্রায় আবারও নিজ কর্মসংস্থানে ফিরবে, তখন সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিবার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে সবাইকে সতর্কতা অবলম্বন করতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, যাতে এই সংক্রমণটা ধীরে যায়। এবং আরও জানা যায় যে গত বৃহস্পতিবারেও একজন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়। এই করোনা ভাইরাস কিন্তু কোভিড-19 যেটা 2019-20 ছিল, আপনারা অবশ্যই দেখেছেন এটা কী ভয়াবহ রূপ নিয়েছিল। ঠিক ওই করোনা ভাইরাসটি আবারও এসেছে এবং এটি দুটি ধরন রয়েছে। এই যে দুটি ধরন এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে XFG এবং SFC। এই দুটি ধরন বাংলাদেশে এখন বেশি রয়েছে এবং এই দুটি ধরনই পর্যবেক্ষণ করা হচ্ছে বা এই দুটি ধরনই দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই করোনা ভাইরাস ইতিমধ্যে কয়েকজনের মধ্যে শনাক্ত করা হয়েছে এবং যাদেরকে প্রাথমিকভাবে সেবা দেওয়া হচ্ছে এবং সবাইকে সতর্ক করা হচ্ছে যে তাদেরকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যারা কর্মকর্তা রয়েছে তারাও বলতেছে যে তাদেরকে পরিপূর্ণভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং যে স্বাস্থ্যবিধিগুলো দরকার সেগুলো আবার চালু করতে হবে, এমনই কিছু কথা শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, নিজ নিজ জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। রাজবাড়ী নিউজ চ্যানেলের সাথেই থাকবেন।